আমরা কিন্তু সবাই জেনে থাকি খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আজকে তৈরি করব খেজুরের বরফি। তো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রমজানের ইফতারে যদি এমন একটা আইটেম থাকে তাহলে কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিতে যাওয়া যাক। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি কিছু খেজুর নিয়েছি, খেজুরগুলির বিচিগুলি ছাড়িয়ে নিয়েছি। 2 কাপের মতো খেজুর হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। খেজুরটাকে ব্লেন্ড করে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তিল। তিলটাকে হালকা একটু ভেজে নিব। তো তিলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে অন্য একটা পাত্রে ঢেলে দিব। তো এখানে একই ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদামকে আমি একটু, দেখতে পাচ্ছেন, হালকা ভেঙে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করিনি, আবার একদম আস্তও রাখিনি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলিকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বাদামটাকেও আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখন ফ্রাই প্যানে আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম খেজুরটা দিয়ে দিচ্ছি। খেজুরটা ব্লেন্ড করার সময় কিন্তু পানি ব্যবহার করা যাবে না। তো খেজুরটা ফ্রাই প্যানে দিলে প্রথম অবস্থায় এটা একটু শক্ত মনে হতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন অনেকটাই নরম হয়ে এসেছে খেজুরটা। এখন খেজুরের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা বাদামটার সাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আগুনটা অবশ্যই লোয়ে রেখে কাজটা করে নিতে হবে। এখন ভেজে রাখা কিছু তিলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন ফ্রাই প্যানের গা থেকে খেজুরটা উঠে আসছে। তো ঠিক এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে খেজুরটা নামিয়ে নিব। তো এখানে একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। খেজুরটা এর মধ্যেই ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর একটু হাতের সাহায্যে এভাবে গোল করে তৈরি করে নিব। তো আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। একটা রোল তৈরি করে নিব গোল করে। তো আপনারা চাইলে অন্য যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। তো এভাবে তৈরি করে নেওয়ার পর ভেজে রাখা তিলটা আমি আর উপর দিয়ে খুব ভালো করে কোট করে দিব। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, তাহলে এটা খুব ভালো করেই সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন তিলটা খুব ভালো করে কোট করে দিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটা ছুরির সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। খেজুরের বরফিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।